হ্যালো সবাইকে। পয়লা বৈশাখ সকলের কাছেই কম বেশি স্পেশাল। আমার কাছে এবছরটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ অন্যান্য বছর পয়লা বৈশাখে এমন কিছু আমার জীবনে ঘটে না যেটা আমি স্পেশাল বলে বলতে পারি। তবে এবছর হঠাৎ করে একটা পাওনা, আমি নিজেই ঠিক করেছিলাম এবং সবাইকে জানিয়েছিলাম, সবাই খুব হ্যাপি। আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন, আর সেখানে যাওয়ার পথে ট্রেনের মধ্যে এই বেবিটাকে দেখলাম। আমরা যাই খাচ্ছি তাতেই ও হাত বাড়াচ্ছে, কি কিউট বেবি ছিল। তারপরেই আমাদের ট্রেন ছেড়ে দিল, ছিল আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস। বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল, শম্পা বানিয়েছিল আলুর দম, আর আমি নিয়েছিলাম পরোটা। আলুর দম খেতে খেতে পেট ভরে চললাম পথে। কি দারুণ লাগছিল। যদি এরকম হঠাৎ কোনো প্ল্যান সাকসেসফুল হয়ে যায়, কত ভালো লাগে। জাস্ট টিকিট কাটলাম আর সঙ্গে সঙ্গে রিজার্ভেশন ফিক্স। শান্তিনিকেতন এক্সপ্রেসে মোটে 2 ঘন্টা লাগে পৌঁছোতে বোলপুর। আর আমরা নেমে গিয়ে টোটোয় উঠে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর মুখটা জানো তো আমি বেঁধে নিয়েছিলাম ওড়না দিয়ে। অ্যাকচুয়ালি এত গরম লাগছিল বলে। আমাদের ট্রেনটা পৌঁছেছিল ঠিক 12টা 15 নাগাদ। আর এই দেখো, দোকানপাটগুলো সব জায়গায় সেল লেখা রয়েছে। আসলে ঠিক পয়লা বৈশাখের আগের দিনের ঘটনা তো, আর সেদিনকে তখনও অবধি চৈত্র সেল চলছে আর কি। এই চলেছে আমাদের একপাশে কোপাই নদী, যেটা একেবারে শুকিয়ে গেছে, আর এক পাশে রয়েছে সোনাঝুরির হাট। তবে এবারে কিন্তু সেরকমভাবে কোনো দোকানপাট বসেনি। এগুলো ফিক্সড কিছু দোকান থাকে যারা বুধবার বাদে রোজই বসে, কিন্তু যে অরিজিনাল হাটটা শনিবার হয় আর রোববারও খানিকটা থাকে, সেই হাটটা তো আর আমরা পাইনি। সেখানে আরও প্রচুর জিনিস পাওয়া যায়। যাকগে, আমরা তো গেছি ঘুরতে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে এর আগেও আমরা উঠেছি। নাম হচ্ছে মুক্তধারা রিসর্ট। এই জায়গার আতিথেয়তা ভীষণ ভালো লাগে আমার। সাধারণত বোলপুরে যারাই যায়, এবং সেখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার কিন্তু বেশ ভালো। যেতেই আমাদের একটা করে সবার হাতে ফ্রুটি দিয়ে দিল, কারণ আমাদের রুমটা রেডিই ছিল, জাস্ট আমরা যাব। তাই এইখানে একটু ফর্মালিটি যেটুকু থাকে সেটুকু কমপ্লিট করে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সেই রুম, আর এই হচ্ছে আমার ব্যালকনি। রুমটা ভীষণ সাদামাটা। জায়গা যদি খুব বেশি পছন্দের হয় আর সঙ্গে যদি সমস্ত পছন্দের মানুষরা থাকে, তাহলে আর এইটা ম্যাটার করে। তবে আমার হিসেবে কিন্তু বেশ ভালো। এত অপূর্ব, এত খোলামেলা জায়গা, সাধারণত এখানে এসে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। দিনের বেলাটা প্রচণ্ড গরম হলেও রাত্রেবেলা কিন্তু আমরা এখানে বেশ আরামদায়ক ওয়েদার পেয়েছি। চলো এবার আমরা যাব আমাদের লাঞ্চ করতে। যেহেতু দিনটা ছিল মঙ্গলবার আর আমরা ওই দিন পিওর ভেজ খাই, তো আমাদের জন্য ওরা স্পেশালি ভেজ রান্না করেছিল। মূলো শাক ভাজা, ডাল, পোস্ত, ধোকার ডালনা, ঘি দিয়ে ভাত খেতে এত ভালো লাগছিল। সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর স্যালাড। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিও। নতুন বছর সকলেরই খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আর সকলে জরাজীর্ণ দূর হোক, এই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আচ্ছা, তোমরা কারা কারা নতুন বছর কিভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও।